Mr. Arnold Schwarzenegger said, "Strength does not come from winning. Your struggle gives you strength. And if you go through the hardship and decide not to surrender, that is the strength." আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের যে ফেমাস ক্রিকেটার আছে যুবরাজ সিং, তার যে লাংটা, এইটা আমি বলবো। চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা ওনার যে বইটা রয়েছে সেটা অবশ্যই পড়তে পারেন, দ্য টেস্ট অফ মাই লাইফ বলে যে বইটা রয়েছে, তার যে থার্ড চ্যাপ্টার রয়েছে সেই ব্যাপারটাতে, সেই চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি উনি ওনার পুরো জার্নিটা বলেছেন যে দ্য সাবজেক্ট চেঞ্জেস সি ফ্রম ক্রিকেট টু ক্যান্সার। এই চ্যাপ্টারটাতে উনি ডিটেলসে বলেছেন কিভাবে স্টার্ট হলো, কিভাবে তার ট্রিটমেন্ট হলো, কিভাবে উনি একটা ডিপ্রেশন, ডিনাইল, এই বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে গেছেন। ইনিশিয়ালি যখন ওনার স্টার্ট হয় তখন ওনার যেটা প্রাথমিক সিমটমস দেখা যায় সেটা হচ্ছে কাশির সাথে কিছু রক্তপাত হয়। খেলা যখন চলছিল বাইরে তখন সেখানে রক্তপাত হয় এবং তারপরে উনি জিনিসটা ইনিশিয়ালি ইগনোর করেছিলেন। তারপরে উনার যে বন্ধু ছিলেন সে বন্ধুর সাথে উনার দেখা হয় এবং কথা হয়। বন্ধু ছিল ফিজিওথেরাপিস্ট এবং আকুপাংচার স্পেশালিস্ট। তো প্রথমে বন্ধুর কাছে গিয়ে উনি আকুপাংচার এবং ফিজিওথেরাপির কোর্সগুলো নেন এবং আকুপাংচার করেন। উনি উনার বইতে বলেছেন যে অ্যারাউন্ড 50 to 60 সূচ যে আকুপাংচারের যে নিডল ইউজ হয় সেগুলো দিয়ে ওনার বিভিন্ন শরীরের বিভিন্ন প্রান্তে সেই আকুপাংচার থেরাপি করা হয় এবং ফিজিওথেরাপি করা হয়। এর সাথে উনি কিছু অল্টারনেটিভ মেডিসিন ইনিশিয়ালি নিয়েছিলেন। অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে উনি প্রায় 50টা ট্যাবলেট দিনে খেতেন, মাল্টিভিটামিনস অর ডিফারেন্ট বিভিন্ন রকম অল্টারনেটিভ মেডিসিনের কম্বিনেশন অফ দ্য মেডিসিনস। এবং ইনিশিয়ালি উনার একটা চেস্ট এক্সরে হয়। চেস্ট এক্সরেতে দেখা যায় যে উনার লেফট সাইডটায় একটা বড় মাস রয়েছে, হোয়াইট আউট লাং রয়েছে। এবং যখন ইনিশিয়ালি কোনো ডক্টরের সাথে উনি সাজেস্ট করেন, ডক্টর কিন্তু তখন উনিকে বলেছিলেন যে সামথিং ইজ গোয়িং রং, ইউ শুড ডু এনি এফএনএসি। এফএনএসি যখন করানো হয়, আমার অন্য একটা ভিডিওতে আমরা এফএনএসি ব্যাপারটা ডিটেলসে বলেছি। সেই যে ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই এফএনএসির ভিডিওটা দেখে নেবেন। এফএনএসিতে কি করা হয়, একটা সরু সূচ দিয়ে যে জায়গাটাতে টিউমার রয়েছে সেখান থেকে কিছু কোষ বা সেলস নেওয়া হয় এবং সেখান থেকে ট্রাই করে দেখা হয় যে এফএনএসির সেলসটা পজিটিভ আছে কিনা ম্যালিগন্যান্সির ক্ষেত্রে। তো এফএনএসি একটা প্রাথমিক ডায়াগনোসিস। অনেক সময় দেখা যায় এফএনএসি করে পজিটিভ চলে আসে। তো ওনার ক্ষেত্রেও এফএনএসিটা কিন্তু ইনিশিয়ালি পজিটিভ ছিল, পজিটিভ ফর ম্যালিগন্যান্সি। কিন্তু যুবরাজ সিং বলেছেন যে ইনিশিয়ালি উনি খুবই ঢিট বা স্টাবার্ন ছিলেন এবং ইনিশিয়ালি উনি ডিনাইল হয়ে গেছিলেন। ডিনাইল মানে হচ্ছে যে কোনো জিনিস মানতে না চাওয়া। তো ওনার যে ক্যান্সার টাইপের কিছু একটা অ্যাবনর্মাল কিছু থাকতে পারে সেই ব্যাপারে উনি একেবারেই মানতে চাননি এবং ডিনাইল ছিলেন। এবং সেই জন্য উনি ইনিশিয়াল যে সিমটমস গুলো ছিলেন ইগনোর করেন এবং এই ফিজিওথেরাপিস্ট ওনার যে ফ্রেন্ড রয়েছে এবং অল্টারনেটিভ মেডিসিন, এই জিনিসগুলো কিন্তু উনি কন্টিনিউ করেন। আস্তে আস্তে দেখা যায় ওনার সিমটম বাড়তে থাকে এবং ওনার ফেটিক হতে শুরু করে। কারণ স্পোর্টসম্যান, ক্রিকেটার বা ফুটবলারদের জানি আমরা একটা স্ট্রেনুয়াস ট্রেনিং পিরিয়ড থাকে এবং খেলার সময় প্রচুর এনার্জি লাগে। উনি যেটা ওনার বইতে বলেছেন যে দ্য টেস্ট অফ মাই লাইফ বইতে চ্যাপ্টার 3-তে, যে ওনার দিন যত বাড়তে থাকে ওনার সিমটমস কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। কাশির সাথে শ্বাসকষ্ট, অল্প শ্বাসকষ্টের সাথে রক্তপাত এবং উইকনেস হয়ে যাওয়া, ফেটিক হয়ে যাওয়া, এই জিনিসগুলো হওয়ার পর উনি একটা রিপিট ইমেজিং করেন এবং রিপিট ইমেজিং এ উনি যে লোকাল ডক্টরস দেখিয়েছিলেন, আরেকজন ডক্টরস ব্যাঙ্গালোর উনি গিয়েছিলেন সাউথ ইন্ডিয়া। ইমেজিং করে দেখা যায় যে পেট সিটি স্ক্যান করা হয়। পেট সিটি স্ক্যান করে দেখা যায় যে সাইজটা উনার হয়তো একটা ছোট বল সাইজের ছিল সেইটা কিন্তু এখন অনেক বড় সাইজের হয়ে গেছে, অ্যারাউন্ড 15 সেন্টিমিটার মাস হয়ে গেছে। এবং যেটা হচ্ছে ফুসফুস এবং হার্টের ওপর চাপ সৃষ্টি করছে। হার্ট এবং লাংসের পাশে পালমোনারি আর্টারি, একটা আর্টারি, সেই আর্টারিটার ওপর কিন্তু চাপ সৃষ্টি করছে। উনি জড়িত হয়ে যেতে পারতেন। এখন উনার যে ডক্টরস যিনি পেট সিটি স্ক্যান করেন উনি উনাকে সাজেস্ট করে যে ইমিডিয়েটলি উনার ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে অ্যান্ড হি শুড গো ফর বায়োপসি। আফটার ডিসকাশন ওনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অনেক ভয় হতাশার মধ্যে উনি ওই টাইমটা ছিলেন এবং উনি ডিটেলস এক্সপ্লেন করেছেন যে কিরম ধরনের ডিনাইলের পর ওনার যে একটা শক আসে, তারপরে থেকে অ্যাগনি তৈরি হয়।
এবং তারপরে কিন্তু উনি আলটিমেট সবার কথা রাজি হয়ে কিন্তু কোর নিডল বায়োপসি বা ট্রুকার্ট বায়োপসিতে রাজি হন। এবং কোর নিডল বায়োপসি করার পর আর আলটিমেট যেটা আসে যে উনি গুগলে সার্চ করতে থাকেন, বিভিন্ন ক্যান্সার সম্বন্ধে গুগলে টাইপ করতে থাকেন, যে কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা, বিভিন্ন ধরনের টার্মস ওনার কাছে নতুন হয় এবং নতুন যেটা উনি জানতে পারেন। কিন্তু ওনার বায়োপসিতে যেটা আসে সেটা হচ্ছে জার্ম সেল টিউমার সেমিনোমা, মেডিয়াস্টিনাল সেমিনোমা। মেডিয়াস্টেনাল সেমিনোমার ব্যাপারে একটু বলি। মেডিয়াস্টেনাল সেমিনোমা হচ্ছে জেনারেলি ছেলেদের যে টেস্টিস হয় সেইটারই একটা প্রাথমিক প্রাইমারি সাইট হয়। মোস্ট অফ দ্য টাইম, মোর দ্যান 95% ক্ষেত্রে টেস্টিসে দেখা যায় সেমিনোমা, এবং যেটা হচ্ছে ছড়িয়ে বিভিন্ন প্রান্তে অনেক সময় যায়, যেটা মেটাস্ট্যাটিক সেমিনোমা বলে। যুবরাজ সিং এর ক্ষেত্রে পেট সিটি স্ক্যানে লাকিলি দেখা যায় যে টিউমারটা শুধু ওনার চেস্টের যে মিডিয়াস্টিনাম কম্পার্টমেন্ট আছে সেইটাতে সীমাবদ্ধ। মিডিয়াস্টিনাম কথাটার অর্থ হচ্ছে যে আমাদের যে ফুসফুস যে রয়েছে এবং হার্ট যে রয়েছে তার মাঝখানে যে স্পেসটা থাকে সেটাকে মিডিয়াস্টিনাম বলে। মিডিয়াস্টিনামে অনেক ধরনের স্ট্রাকচারই থাকে, লিম্ফ নোড, ব্লাড ভেসেলস, নার্ভ এন্ডিং, লিম্ফ ভেসেলস, বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো সেইখান থেকেই কিন্তু টিউমারটার উৎপত্তি। সেই জন্য উনি যখন স্পেসিফিক্যালি বলেন যে আমার কি লাং ক্যান্সার হয়েছে, তখন ডক্টরস বলেন যে স্পেসিফিক্যালি ওনার লাং ক্যান্সার নেই, কিন্তু মেডিয়াস্টিনাম যে জায়গাটা আছে সেখানটাতে একটা টিউমার ডেভেলপ করছে, এবং বায়োপসিতে প্রুভ হয় ইট ইজ আ মেডিয়াস্টিনাল সেমিনোমা। মেডিয়াস্টিনাল সেমিনোমা টেস্টিসের বাইরে ছেলেদের দু জায়গাতে সেমিনোমা হতে পারে প্রাইমারি সাইট। একটা হচ্ছে মেডিয়াস্টিনাম, যেটা কথা এখনই বললাম, আরেকটা হয় পেটে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। কিন্তু এই যে সাইটগুলো বললাম সেটা ভেরি লেস দেন 5% ক্ষেত্রে দেখা যায়। এবং সেমিনোমার প্রগনোসিস হচ্ছে বেটার। ওয়ান অফ দ্য কিউরেবল ক্যান্সার, যে কটা ক্যান্সার আমাদের মধ্যে কিউরেবল রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য টাইপ হচ্ছে সেমিনোমা। তো ওনার লাক ভালো ছিল যে উনি কোনো লাং ক্যান্সারের ডায়াগনোসিস হয়নি, ওনার যেটা ছিল সেমিনোমা, মেডিয়াস্টিনাল সেমিনোমা, লোকালি অ্যাডভান্স স্টেজে ছিল, কারণ এটা অলরেডি পাশের যে অর্গান রয়েছে তাতে প্রেস করছে এবং সেই অনুযায়ী ওনাকে সিমটমস দিচ্ছে। যখন ডায়াগনোসিস হলো মেডিয়াস্টিনাল সেমিনোমা, তখন বিং আ ক্রিকেটার উনি যেহেতু লাইমলাইটে রয়েছেন, সেই জন্য ইন্ডিয়াতে ট্রিটমেন্ট ওনার অনেক ক্ষেত্রে ডিউ টু দ্য নিউজ মিডিয়া অর ফ্রেন্ডস পিয়ার্স প্রেশারের জন্য হ্যাম্পার করতে পারে। সেই জন্য উনি আমেরিকা চলে যান, এবং আমেরিকাতে গিয়ে উনি ইন্ডিয়ানাপলিস যে আমেরিকা স্টেট আছে সেখানে একজন খুব রিনাউন্ড অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ নেন। এবং তখন ওনাদের যে মেডিকেল টিউমার বোর্ড হয় তাতে সার্জন এবং রেডিয়েশন এর দুজনের সাথে ডিসকাস করা হয়, এবং তাতে দেখা যায় যে বিং আ ভেরি লোকালি অ্যাডভান্স টিউমার, ওনার যেহেতু সাইজটা অনেকটাই বড় ছিল টিউমারটা, সেই জন্য সার্জন মানা করে দেয় যে সার্জিক্যাল যদি রিসেকশনে যায় তাহলে ইট উইল বি মরিবাউন্ড সার্জারি। এবং বিং আ ক্রিকেট প্লেয়ার অর স্পোর্টসম্যান, ওনার ভবিষ্যতের ক্ষেত্রে লাং বা হার্টের ওপর কোনো এফেক্ট পড়তে পারে, সেই জন্য সার্জারির অপশনটা সার্জন মানা করে দেন। রেডিওথেরাপি, ডাইরেক্ট রেডিওথেরাপি অত বড় একটা টিউমারে কতটা এফেক্ট হবে, এবং তারপরে রেডিওথেরাপি দেওয়ার পর ওনার লাংসে এফেক্ট করতে পারে, সেই জন্য রেডিওথেরাপির অপশনটা ওমিট হয়ে যায়। এবং ওনার যে সিনিয়র মেডিকেল অঙ্কোলজিস্ট আছেন উনি ওনাকে সাজেস্ট করেন যে আপনার বেস্ট ট্রিটমেন্ট হবে কেমোথেরাপি। ওনাকে একটা স্পেশাল কম্বিনেশন কেমোথেরাপি এই সেমিনোমাতে দেওয়া হয়, যেটাকে বলা হয় বিইপি রেজিমেন্ট, ব্লিওমাইসিন, ইটোপোসাইড এন্ড সিসপ্লেটিন, এই তিনটে কেমোথেরাপির কম্বিনেশনে বিইপি রেজিমেন্ট দেওয়া হয়। তো ইনিশিয়ালি ডিসাইড করা হয় ওনাকে 3টে সাইকেল দেওয়া হবে, 3 সাইকেলস। তো উনি ডিটেলসে বলেছেন যে ওনার যে সাইকেলসটা ছিল 21 দিন অন্তর অন্তর ছিল, 3 সাইকেলস প্ল্যান ছিল। প্রথমে ছিল যে ডে 1 টু ডে 5 দুটো ড্রাগস দেওয়া হবে, এবং থার্ড যে ড্রাগটা ব্লিওমাইসিন সেইটা দেওয়া হবে ডে 1, ডে 8 এবং ডে 15-এ। তো ওনাকে ডে 1, ডে 5 অব্দি ইনফিউশন রাখা হবে, হসপিটালে রাখা হবে, তারপরে ডে 6 বা ডে 7-এ ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। আবার ওনাকে ডে 8-এ আসতে হবে এবং ডে 15-এ আসতে হবে ব্লিওমাইসিন যে স্পেসিফিক যে কেমোথেরাপিটা আছে ওইটা নেবার জন্য। তো উনি বলেছেন যে ডিউরিং দ্য কোর্স প্রথম যে দুটো সাইকেল হয় সেই দুটো সাইকেলে ওনার কোনো মেজর কোনো সাইড এফেক্ট হয়নি, ওনাকে কোনো আইসিইউতে অ্যাডমিট হতে হয়নি, জিনিসটা স্মুথলি ছিল। ওনার যেটা হয়েছিল কিছুটা নসিয়া হয়েছিল, ভমিটিং টেন্ডেন্সি ছিল এবং হেয়ার লস হয়েছিল, আর অনেক সময় হাত পা ফুলে গিয়েছিল, এইগুলো কিছু প্রবলেম ছিল।
তো উনি দুটো সাইকেল কমপ্লিট করার পর ডক্টর যে মেডিকেল অঙ্কোলজিস্ট ছিলেন উনি ওনার সাথে ডিসকাস করেন এবং উনি বলেন যে যেহেতু টিউমারটা গুড রেসপন্স করেছে এবং মেডিয়াস্টেনাল সেমিনোমা যে ক্যাটাগরিজ যে টিউমারটা রয়েছে এরা হাইলি সেন্সিটিভ টু রেডিয়েশন থেরাপি অ্যান্ড কেমোথেরাপি। তো সেই জন্য দুটো সাইকেলের পরেই ওনারা যে ইমেজিং করে তাতে দেখা যায় যে টিউমারটা অনেকটাই ছোট হয়ে গেছে, স্কারিং টিস্যু কিছু পড়ে রয়েছে এবং যে মেডিকেল অঙ্কোলজিস্ট আছে উনি সাসপেক্ট করেন যে বিং আ স্পোর্টসম্যান আমরা যে ব্লিওমাইসিন যে স্পেসিফিক যে কেমোথেরাপিতে দেখছি সেইটার ক্ষেত্রে অনেক সময় লাং টক্সিসিটি হয় এবং ইন ফিউচার ওনার একটা ডিলেড লাং সাইড এফেক্ট বা লাং টক্সিসিটি থেকে যেতে পারে। সেই জন্য মেডিকেল অঙ্কোলজিস্ট ওনার যে ব্লিওমাইসিন ওই কেমোথেরাপিটা চেঞ্জ করে আইফসফামাইড বলে একটা কেমোথেরাপি অ্যাড করেন এবং তার ফলে ওনাকে যে থার্ড যে সাইকেলটাতে যে কেমোথেরাপি প্রোটোকলটা দেওয়া হয় সেটাকে বলে VIP প্রোটোকল, মানে ইটোপোসাইড, আইফসফামাইড অ্যান্ড সিসপ্ল্যাটিন। এটাতে আর ওনাকে আর ডে 1, ডে 8, ডে 15 আসতে হয়নি, ওনাকে একটাই জাস্ট সাইকেল দেওয়া হয়েছে ডে 1 টু ডে 5 কন্টিনিউয়াস সাইকেল এবং এটার সাইকেল হয় 21 দিন অন্তর অন্তর, ডাইরেক্ট পেশেন্টকে 21 দিন অন্তর অন্তর আসতে হয়। তো এই 3টে সাইকেল হওয়ার পর পেশেন্টকে ওনাকে কিন্তু ওনারা অবজারভেশনে রাখে, আরো 2-3 মাস উনি অবজারভেশনে থাকেন আমেরিকাতে এবং তারপরে উনি দেশে চলে আসেন এবং স্ক্যান করে দেখা যায় যে টিউমারটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে এবং উনাকে ক্যান্সার ফ্রি বলে ঘোষণা করে দেন এবং তারপরে উনি বলেছেন যে ওনাকে জাস্ট ফলো আপ যে পিরিয়ড আছে সেই ফলো আপ পিরিয়ডে যেতে হতো, যেখানে ওনাকে সিটি স্ক্যান করে দেখতো যে টিউমারের কেমন লেভেল রয়েছে এবং টিউমার মার্কার। ওনার ক্ষেত্রে যে স্পেসিফিক একটা ঘটনা ঘটেছিল যে এই মেডিয়াস্টিনাল সেমিনোমা যখন গ্রো করছিল তখন ওনার ব্লাড স্যাম্পলে বিটা HCG বলে একটা হরমোন দেখা দেয় বা ধরা পড়ে এবং BCCI থেকে ওনাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে ওয়েদার হি ইজ টেকিং এনি ডোপিং বা কোনো ড্রাগস নিচ্ছে কেন, কারণ এই বিটা HCG একমাত্র ফিমেলদের ক্ষেত্রে প্রেগনেন্সির টাইমে পাওয়া যায়, মেলসদের ক্ষেত্রে জেনারেলি পাওয়া যায় না। তো একটা ছেলের শরীরে ব্লাড স্যাম্পলে কেন বিটা HCG আসলো সেইটা নিয়ে ওনাকে কোশ্চেন করার পর আস্তে আস্তে উনার কিন্তু ওপেন আউট হয় জিনিসটা যে উনার একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে এবং এই সেমিনোমা স্পেশালি আলফা প্লিটোপ্রোটিন, বিটা HCG, LDA এই 3টে LDA সিক্রেট করতে থাকে। সেমিনোমার ক্ষেত্রে দেখা যায় যে সেমিনোমা বিটা HCG সিক্রেট করে এবং নন সেমিনোমা যে জার্ম সেল টিউমার রয়েছে তারা জেনারেলি এই আলফা প্লিটোপ্রোটিন, LDH হাই এবং বিটা HCG কম্বিনেশন অনেক সময়তেই দেখা যেতে পারে। উনার ক্ষেত্রে যেহেতু বিটা HCG হাই ছিল সেই জন্য উনাকে কড়া নির্দেশ দেওয়া হয়, অনেক সময় ওনাকে খেলা থেকেও বিরত রাখা হয় যে এইটার রিপোর্ট দেওয়া অনুযায়ী এবং বিটা HCG ওনার ক্ষেত্রে হাই ছিল এবং সেই জন্যই ইনিশিয়াল ডায়াগনোসিস করা হয়। তাহলে ইমেজিং, বায়োপসি এবং বিটা HCG এই 3টে কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ মেডিয়াস্টেনাল সেমিনোমা এবং তারপরে দেখা যায় যে উনার এই মার্কার লেভেল ট্রিটমেন্টের পরে কিন্তু নর্মাল হয়ে যায় এবং উনি ফলো আপ স্ক্যানের সাথে এই বিটা HCG যে মার্কারটা আছে এটাও উনি করিয়েছেন এবং ফলো আপে থেকেছেন। তো আমরা এই যে ঘটনাটা বললাম আজকে যুবরাজ সিং এর, ফেমাস ক্রিকেটার এবং গুড পার্সোনালিটি অ্যান্ড গুড হিউম্যান বিং, উনি এখন ক্যান্সার পেশেন্টসদের জন্য অনেক রকম কাজও করছেন এবং একটা জিনিস বলা যেতে পারে যে উনার ইনিশিয়াল ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো এসেছিল সেগুলো যদি উনি কাটিয়ে উঠতে পারতেন তাহলে হয়তো আরো আর্লি উনাকে ট্রিটমেন্ট স্টার্ট করা যেত। নাম্বার 1 হচ্ছে অল্টারনেটিভ ট্রিটমেন্ট বা অন্য জায়গায় চলে যাওয়া অ্যাকচুয়াল মডার্ন মেডিসিনের হেল্প না নিয়ে। নাম্বার 2 হচ্ছে ডিনাইল মোড, যে বায়োপসি করবেন না, উনি মানতেই চাননি যে ওনার ক্যান্সার হয়েছে এই জিনিসটা। তারপর নাম্বার 3 হচ্ছে যে কেমোথেরাপির ব্যাপারে ভয় পাওয়া এবং কেমোথেরাপি থেকে অ্যাভয়েড করার জন্যই উনি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে আকুপাংচার, বিভিন্ন রকম ফিজিওথেরাপির অল্টারনেটিভ যে পাথওয়ে আছে সেগুলো টেক করে জাস্ট টাইম ওয়েস্ট করেছেন। তো এই জিনিসগুলো যদি উনি অ্যাভয়েড করতেন সেগুলো তাহলে কি হতো, ওনার সিমটম বাড়তো না, আরো ছোট জায়গাতে টিউমারটা ডায়াগনোসিস হতো এবং তার ট্রিটমেন্ট হতো। আপনারা কি জানেন যুবরাজ সিং এর যে ক্যান্সার জার্নির কথা আছে, ক্যান্সার যে হয়েছিল সেটার জন্য কি উনি কোনো মিরাকুলাস ড্রাগ ইউজ করেছেন আমেরিকা থেকে যার জন্য উনি সেরে গেলেন, যেটা কি অ্যাভেলেবেল ছিল না ইন্ডিয়াতে? না, ওনার ইউজ হয়েছে সেটা আমেরিকাতেও অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়াতেও অ্যাভেলেবেল আছে এবং যে স্পেসিফিক সিম্পল কেমোথেরাপির প্রোটোকলটি ইউজ করা হয় সেটা বহু বছর ধরে এই যে ওনার স্পেসিফিক ডায়াগনোসিস সেটাতে ইউজ করা হয়েছে এবং কিওর হয়ে গেছেন উনি। ইনিশিয়ালি যখন সঠিক টাইমে সঠিক জায়গায় যদি চিকিৎসা হয় পেশেন্টের এবং সেই ড্রাগ যদি ইউজ করা হয় ডেফিনেটলি পেশেন্ট কিওর সম্ভব।
সেই জন্য কোনো রকম মিরাকুলাস কোনো ড্রাগ উনি পাননি, জাস্ট সিম্পল কেমোথেরাপি, বিইপি কেমোথেরাপি এবং ভিআইপি কেমোথেরাপির কম্বিনেশন উনি পেয়েছেন, যেটা বহু বছর ধরে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। জাস্ট উনি প্রাইভেসি অ্যান্ড সিক্রেসির জন্য আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট নেন। ক্যান্সার রিলেটেড আরো কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন।